হ্যাঁ, এই সংবাদটা আমার নজরে এসছে। আমি দেখেছি, পুরোটা আমি পড়েছি। তো সেই সংবাদ দেখার পরে হসপিটালে এসে আমি শম্ভুর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু ফোন সুইচ অফ পেয়েছি, ওর সঙ্গে যোগাযোগ আমার হয়নি। ডক্টর রেড্ডিকে আমি ডেকেছিলাম, উনি আমার এখানে এসেছিলেন, ওনার সঙ্গে আমি বিস্তারিত কথা বলেছি। তো উনি আমাকে বললেন যে এটা কিছুদিন আগের ঘটনা, কিছুদিন আগের একটা ছবি, সেটা পোস্ট হয়েছে। কোনো পেশেন্ট এখানে এসেছিল, ওই পেশেন্টের পার্টির তরফ থেকে শম্ভু এসে এখানে এই এটা সিটি স্ক্যানটা রেড্ডিকে দেখানোর জন্য ইয়ে করছিল, কিন্তু দেখানোর আগে ও নিজেই দেখছিল ছবিতে, যেটা আমরা দেখতে পাচ্ছিলাম। তো দুজন সম্পর্কে আমি বলি যে শম্ভু একজন টিএসআরের লোক, ওকে এখানে রাখা হয়েছে। টিএসআরের যারা আসে, টিএসআরের মেডিকেল অ্যাটেন্ডেন্ট হিসাবে অনেক জায়গায় এমন থাকে, ডিস্ট্রিক্ট হসপিটালেও কোথাও কোথাও থাকে, আমি দেখেছি। তো ওকে এই কারণে রাখা হয়েছে। তো সে এখানে কাজ করে, আমাদের এখানে অনেক দিন ধরে কাজ করছে। তো যখন ভিআইপিরা আসেন, তো মূলত ওনাদের দেখাশোনা করেন, ওনাদেরকে নিয়ে যান কোথায় কোথায় নিতে হবে। আর কমন মানুষ এলেও মাঝে মধ্যে যার যখন দরকার হয় আমরা বললে সেই সহায়তা সে করে দেয়। আরও একজন টিএসআরের জওয়ান বা মেডিকেল অ্যাটেন্ডেন্ট এখানে আছেন। আর ডক্টর রেড্ডি, উনি তো নিউরোসার্জন। আপনারা জানেন 2019 সালে উনি আমাদের এখানে জয়েন করেছেন। শুরুতে ট্রমা সেন্টারের সঙ্গে যুক্ত থেকে কাজ করেছেন, তারপরে নিউরোসার্জারি একটা ওয়ার্ড হয়েছে, 5টা আইসিইউ বেড হয়েছে, তারপরে একদিন করে আউটডোর করছেন। সব কিছু মিলিয়ে উনি এখানে সার্ভিস দিচ্ছেন। তো আমি ডক্টর রেড্ডিকেও বলেছি যে যেই নিউজটা এসেছে বা যেটার যে কন্টেন্ট, এটা সম্পর্কে আপনি আমাকে বিস্তারিত জানাবেন। পুরো ঘটনাটা ইন ডিটেল আমি রেড্ডির কাছ থেকে চেয়েছি। তো সেটা চেয়ে তারপরে আমি আমার অথরিটিকেও জানিয়ে দেব। আর ভবিষ্যতে যাতে এই ধরনের না হয় সেটাও রেড্ডিকে আমি ডক্টর রেড্ডিকে অনুরোধ করেছি দেখার জন্য, কারণ এটা মোটেই কাম্য নয়। ছবিতে বোঝা যাচ্ছে যে ওটা দেখছে, যাও এমনিতে একটা এক্সরে ফিল্ম বা একটা সিটি স্ক্যান ফিল্ম বা যে কোনো একটা ফিল্ম কিউরিসিটি বশত যে কেউই দেখতে পারে, কিন্তু নিউজটা যেটা এসছে সেটা হলে তো এটা মোটেই কাম্য নয়, সেটা একেবারেই ঠিকও নয়। তো যাও, তো ওনার থেকে আমি দেখি রিটার্ন স্টেটমেন্ট কী পাই, অ্যাকর্ডিংলি আমি সেটার ব্যবস্থা নিই। আর একটা বিষয় স্যার, দূর দূরান্ত থেকে যারা রোগীরা, সিরিয়াস রোগীরা আসে সেখানে জিবি হসপিটালে চিকিৎসার জন্য, দেখা যায় বিভিন্ন ইকুইপমেন্ট নেই বলে ওই রুগীটাকে ওই বাইরে যে একটা হসপিটাল খোলা হয়েছে, হ্যাঁ, রেড্ডির, সেই হসপিটালে স্থানান্তরিত করা হচ্ছে। এই স্থানান্তরিতের পেছনে হসপিটালের কিছু স্টাফ এটার সাথে যুক্ত, যেরকম শম্ভু বা এরকম অনেক অভিযোগ রয়েছে ওনার বিরুদ্ধে। সে বিষয়ে আপনার নলেজে কি সেরকম কিছু আছে, বা এলে আপনি কী ব্যবস্থা নেবেন? অ্যাকচুয়ালি এরকম আমাকে কেউ রিটেনলিও জানায়নি, ভার্বালিও জানায়নি। আপনি যেহেতু জানিয়েছেন একজন সংবাদ মাধ্যমের হিসাবে, নিশ্চয়ই আমি সেটাকে গুরুত্ব দিয়ে দেখব। আমি ব্যক্তিগতভাবে খোঁজখবর নেব এই ধরনের কোনো ঘটনা ঘটছে কি না। যদি এটা ঘটে, এটা আইনত দণ্ডনীয়। এটা একটা বহুদিন আগের একটা সার্কুলার আছে, সেটা এখনও মানে বাতিল হয়নি। সেটাতে স্পষ্ট আছে যে কোনো চিকিৎসক বা চিকিৎসা কর্মী হাসপাতালে আসা কোনো রুগীকে ওনার প্রাইভেট চেম্বার বা অন্য কোথাও যাওয়ার জন্য বলতে পারেন না, প্ররোচনা দিতে পারেন না, এটা কখনোই করতে পারেন না। আর হাসপাতালের পরিষেবা, যে কোনো রুগী এলে হাসপাতালে যে পরিষেবার জন্য আসেন, সেই পরিষেবা যদি না থাকে বা পরিষেবা দেওয়ার মতো কোনো যন্ত্রাংশ বা কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা বা অন্য ধরনের কোনো কিছু যদি অভাব থাকে, তাহলে সেটা প্রপার ওয়েতে হবে। সেই অনুযায়ী আমরা রেফার করে ওনাকে পাঠাবো। সেই সিস্টেম গভর্নমেন্ট রেখেছে, এবং এটা স্টেটের হাইয়েস্ট যে বডি, রেফারাল বডি, স্ট্যান্ডিং মেডিকেল বোর্ড, সেটা এখানেই আছে। তো এখান থেকে রেফার করা যেতে পারে। যদি সত্যিই আমাদের কোনো কিছুর অভাব থাকে, কোনো কিছু এখানে না হয়, তাহলে সেটা আমরা নিয়ম মতো রেফার করে পাঠাবো। এইভাবে বলে নয়, এভাবে বলে কাউকে কোথাও যাওয়ার জন্য প্ররোচনা দেওয়া যায় না, বলা যায় না। যদি কেউ করে থাকে সেটা অন্যায়, এবং সেটা যদি প্রমাণিত হয় সেটার জন্য গভর্নমেন্ট তরফে শাস্তির বিধানও রয়েছে।
তো আর আপনি যখন বললেন আমি ব্যক্তিগতভাবে সেটার দিকে নজর রাখবো। আর ওই যে আগের যে সার্কুলারটা সেটাকেও আমি আবার রিইনফোর্স করবো, আমি খুঁজে দেখবো সার্কুলারটা কোথায় আছে বা কী আছে, সেটাকেও আমি আরেকবার রিইনফোর্স আচ্ছা, আরেকটা বিষয় স্যার, এই যে শম্ভু আজকে যে পেপারে যে ছবিটা বেরিয়েছে সংবাদমাধ্যমে, তো এই কিছুদিন আগেও এরকম একটা অভিযোগ উঠেছে হসপিটালে, বিভিন্ন ওয়ার্ডে গেলে শোনা যায় যে শম্ভু যিনি রয়েছে টিএসআরে নিয়োজিত হসপিটালে, তাকে বিভিন্ন কাজে মানে ডাক্তারের কাজে হস্তক্ষেপ করছে। সেই বিষয়ে এখন আপনি তা প্রমাণ সহকারে প্রমাণিত হলো, সেই বিষয়ে আপনি কোনো ব্যবস্থা নেবেন কি এখন মানে ওর বিরুদ্ধে, যেহেতু এরকমভাবে মানুষকে সাজেশন দিচ্ছে? না, নিঃসন্দেহে আমি এগুলি যদি প্রমাণিত হয় তো আমি নিশ্চয়ই ওর অথরিটিকে জানিয়ে দেবো। ও তো আমাদের কন্ট্রোলে নয়, অ্যাকচুয়ালি সে আমাদের স্টাফ নয়, সে হলো টিএসআরের স্টাফ। তো সে এখানে পোস্টেড টিএসআরের পক্ষ থেকে। যদি এই ধরনের কোনো কিছু থাকে আমি নিশ্চয়ই ওনাদেরকে জানাবো, ওর যে হায়ার অথরিটি ওনাদেরকে আমরা জানাবো। আর আজকের এই ঘটনার জন্য ওর থেকে আমরা জবাব চাইব যে আসলে ঘটনাটা কী। অ্যাকচুয়ালি ওরও তো একটা বক্তব্য থাকবে, সেটাকেও তো আমাদের সুযোগ দিতে হবে, সেই বক্তব্যটাও জানবো। অ্যাকর্ডিংলি আমরা ডিপার্টমেন্টে জানিয়ে দেবো।